সুলতানা রান্নাঘরে আবারও সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব খুবই দারুণ স্বাদের নারকেল শাপলা ভাজি। গরম গরম ভাত আর নারকেল শাপলা ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলো এভাবে ভেজে খেয়ে দেখবেন। প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিব, অল্প কিছু হলুদ গুঁড়া দিয়ে দিব। ভালো করে জাল করে 2-আটি শাপলা কেটে ধুয়ে রেখেছি, শাপলাগুলি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিব, আবারও নেড়ে চেড়ে নিব। ঢাকনা তুলে চেক করে নিচ্ছি শাপলাগুলি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এরপর শাপলাগুলি একটি চালনির মধ্যে তুলে পানি ভালো করে সরিয়ে নিব। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে 3 টুকরো তেজপাতা দিয়ে দিব। শাপলা ভাজি করতে বেশি মশলা লাগে না। হাফ কাপ নারকেল পেস্ট দিয়ে দিব। নারকেলগুলো একটু কষানো হলে এখানে আমি যেহেতু সিদ্ধ করতে লবণ দিয়েছি তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিব অল্প করে, এবং মরিচ গুঁড়া দিব পরিমাণ মতো, অল্প কিছু জিরা ধনিয়া দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিয়ে শাপলাগুলি দিয়ে দিব। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। মাঝখানে একটি ডিম দিয়ে দিব। বুঝতেই পারছেন নারকেল ডিম শাপলা ভাজি খেতে কেমন হতে পারে। আগুন কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। একবার হলো বাসায় এভাবে ভেজে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। ঢাকনা দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। অপর চুলায় 2 কোষ রসুন, 2টে শুকনো মরিচ দিয়ে উপরে বাগার দিয়ে দিব। নারকেল শাপলা ভাজা প্রায় শেষ। তৈরি আমাদের নারকেল দিয়ে শাপলা ভাজি সাথে ডিম। যদি ভালো লেগে থাকে আশা করি সবাই পাশে থাকবেন। আবারও সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।